পেতে চাস তাহলে তোকে ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা করবি জানিস? পতির অমঙ্গলের স্বপ্ন দেখেছিস বলে কাঁদবি, শাসমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, হাস পাইয়া বাষ্প চাইয়া মুছে চোখের লয়ে বলে পাই জটিলে কহে ধনী শেষ রজনী স্বপ্নে দেখতে পায়, বৌমা তুমি কাঁদিছ কেন, বৌমা তুমি কাঁদিছ কেন, বলো বলো তোমার কি হয়েছে, বৌমা তুমি কাঁদিছ কেন, কুলের কুলবধূ যদি গৃহে কাঁদে সে গৃহের অমঙ্গল হয়। তুমি কেন কাঁদছ? তোমার কি কোনো অভাব হয়েছে? বললেন না মা, নিশীতে দেখিলাম স্বপন পতির অমঙ্গল। ওই যে ওই ফ্যান কাপ করে দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, সিঁথির সিঁদুর ভেসে গেছে। তোমার সন্তান আর আমার পতি প্রাণে বুঝি বেঁচে না। এই মাঝখানের ফ্যানটা একটু অফ করেন তো। এবার বললেন বৌমা এমন অমঙ্গলের স্বপ্ন দেখেছ, এখন উপায়? বলছি মা উপায় আছে কি জানো? শোনো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, 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 দুর্গতি তাই মহিমা ভেবে, দুর্গতি তাই মহিমা ভেবে আমার সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, সকল বিপদ দূরে যাবে, সূর্য পূজা করতে হবে, সকল বিপদ দূরে যাবে, সূর্য পূজা করতে হবে, দুর্গতি দুর্গতি তাই মহিমা ভেবে, দুর্গতি তাই মহিমা ভেবে। সূর্য দেবতার পুজো করলে সকল অমঙ্গল দূরে মঙ্গল হবে। বলছে বৌমা আমাদের ঘরে তো কোনো কিছুর অভাব নেই, সূর্য পূজায় যা যা লাগে হাঁসপালা সাজিয়ে পুজো দিয়ে আসো। তুলসী বচনে সব সাথে তুলসী বচনে সব সাথে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এইদিকে জটিলা এসে বলছ তোমরা তো মঙ্গলের জন্য বনে যাচ্ছ, আমাদের গৃহে একটি ধ্বনি করে দিও। সঙ্গে সঙ্গে তুলসী ধ্বনি করলে এবার কুটিলা দৌড় দিয়ে
আসলেন। ও মা, বৌদির এত সাজসজ্জা করেছে, কোথায় যাবে গো? বললেন তোর দাদার অমঙ্গলের স্বপ্ন দেখেছে, তো মঙ্গল কামনার জন্য যাবে। বলছে আমিও বৌদিদের সঙ্গে যাব। এবার রাধারানী সখীদের নিয়ে রওনা হলেন। আপনারা কেউ নৃত্য করবেন না? আসেন 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 আসেন। এই দিদি ভাই আসেন আসেন। প্রিয়, আপনি আসেন কেন? পিছনে আজও চলে রে রাধা বিনোদী, আজ চলে রে রাধা বিনোদী, চলে রাধা বিনোদী। আগে আগে পিছে রাধা রানী, উঠিলা যায় আগে আগে পিছে রাধা রানী, উঠিলা যায় আগে আগে পিছে রাধা রানী। চলে যেতে বলে বল
মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে হরি সখীগণ যেই বনে প্রবেশ করলে কুটিলার নাসিকায় কৃষ্ণ অঙ্গের গন্ধ প্রবেশ হলো। রাধারানীর চরণে লুটায়ে পড়লে আস্তে। এবার রাধারানীকে দাঁড় করিয়ে আসতে সব সখীগণ বনে পুষ্প চয়ন করলেন। পুষ্প চয়ন করে রাধারানীর অঞ্চলে পুষ্পদান করছে। গোবিন্দের মনে বাসনা জাগলো রাধারানীকে পুষ্পদান করবে। এবার পুষ্প চয়ন করে রাধারানীর অঞ্চলে পুষ্প দিতেই গোবিন্দের বাঁশি শুদ্ধ রাধারানীর কোছার ভিতরে দিয়ে দিলে। বাঁশি পেয়ে রাধারানী লুকায়ে ফেললে। এবার গোবিন্দের বদন মলিন হয়ে গেল। গোবিন্দের হাতে বাঁশি নেই। বংশীহারা বংশীবাদল হারা বংশীবাদল বংশীহারা বংশীবাদল হারা বংশীবাদল বংশীহারা বংশীবাদল। এবার গোবিন্দ বলছে রাধে বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও বাঁশি দাও আমায় তুমি নিয়ে নাও বাঁশি দাও বাঁশি দাও আর বাঁশরি দিব না কালাই ও কালাই রে আর বাঁশরি দিব না কালাই ও কালাই রে আর বাঁশরি দিব না কালাই ও কানাই রে ভাষাসি দিব না কানাই আমার বাঁশি তৈরি হলে বাসিরারি হবে শিক্ষা দেব গোপনে শিক্ষা দেব গোপনে বাসিরারি হবে শিক্ষা দেব গোপনে বলিয়ে না যাও সাদা আর বাসরি দিব না কানাই ও কানাই রে আর বাসরি দিব না কানাই ও কানাই রে আর বাসরি দিব না কানাই এবার বনে এসে ললিতা বলছে এই রাধে গোবিন্দের মলিন বদন ভালো লাগে না রে বাঁশিটা দিয়ে দে। এবার রাধারানী বাঁশি দিয়ে দিলেন। সখীগণ রাধা গোবিন্দকে যুগল দাঁড় করালেন। যুগল দাঁড় করিয়ে ঝুলনা রচনা করলেন। কাননে দেবতী বৃন্দ সতী কাননে দেবতী বৃন্দ সতীবতী আইলা সরসী কুলে আইলা সরসী তুলে বিচিত্র ঝুলনা করিল রচনা ঝুলনা করিল রচনা সুদম বকুল ডালে বকুল ডালে চুলাই উপরে নগর নাগরী দোলাই উপরে নাগর নাগরী বসিয়া বসিয়া রঙ্গে আসিয়া বসিয়া রঙে ঝুলনা সকল ললনা ঝুলনা যতক ললনা পদ পদ ভরি রঙ্গে পদ পদ ভরে রাখে দোলাইতে লাগিল দোলাইতে লাগিলে লাগিল দোলাইতে লাগিলে রাধা গোবিন্দকে দোলাইতে লাগিল রাধা গোবিন্দকে দোলাইতে লাগিলে রাধা গোবিন্দকে দোলাইতে লাগিল রাধা গোবিন্দকে দোলাইতে লাগিলে যুগল হয়ে নৃত্য করো ঘাট ধরে। হ্যাঁ ঝুলনা ঝমকে রাধিকা চমকে ধরনের অধিকা চমকে ঝুলনা ঝমকে রাধিকা চমকে ঝুলনা ঝমকে অধিকা চমকে রাধে নাগর ডরে রাধে নাগর ডালে হাসিয়া হাসিয়া বাহু বলে হাসিয়া হাসিয়া বাহু সারিয়া ধনিরে করিল কোলে করিলে কোলে রাই ধনি তুমি ভয় পেও না রাই ধরি তুমি ভয় পেও না রাই ধনি তুমি ভয় পেও না রাই ধরি তুমি ভয় পেও না আমি যাকে ধরি সে পড়ে না রাই ধনি তুমি ভয় পেও না যাকে ধরি সে পড়ে না রাই ধরি তুমি ভয় করো না যাকে ধরি সে পড়ে না রাই ধনি তুমি ভয় পেও না। যাকে ধরি সে পড়ে না রাই ধরি তুমি ভয় পেও না এবার বলছে গোবিন্দ বলছে রাধে ভয় পেও না আমি যাকে ধরি সে পড়ে না বলে গোবিন্দ রাধারানীকে জড়ায়ে ধরলেন আলিঙ্গন করে। এবার সখীগণ মনের আনন্দে
রাধা গোবিন্দকে নাচাতে লাগলেন, নৃত্য করাতে লাগলেন। এবার বনের দ্বিজ সুখসারী বলতে লাগলেন, রায়ধনী সাবধান, বনে জটিলার প্রবেশ। সব সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী সূর্যের মন্দিরে উপস্থিত হলেন। সূর্যের মন্দিরে এসে এবার জটিলা এসে বলছো, বৌমা তোমরা যে পুজো করতে এসেছ, তোমাদের ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া কি পুজো হবে? কুন্দলতা বলছে, ও মা আজকে পুজোর আসরে ব্রাহ্মণ আসবে না কেন? আরে তোমার আচার আচরণ ভালো নেই। আচার আচরণ ভালো নেই মানে? হ্যাঁ গো হ্যাঁ, পুজো করে নিয়ে তুমি ব্রাহ্মণ আসতে, পুজো করে নিয়ে তুমি ব্রাহ্মণকে ঠিক মতো দক্ষিণা দাও না, সেই জন্য ব্রাহ্মণ আসবে না। তো যাই হোক, হরিনাম শ্রবণ করলে তো কিছু দক্ষিণা দান করতে হয়, আর পুজো করলেও দক্ষিণা দিতে হবে। তো পুজোর পরে যে অনেকে হয়তো দক্ষিণা দিতে পারবে না, তাহলে তো পুজো সম্পূর্ণ হবে না। আমার পক্ষ থেকে আমার দলের ছেলে পেলে যাচ্ছে, যে যাহা পারবেন দক্ষিণা দান করবে আর পুজো দর্শন করবে। এবার বললে কুন্দলতা বলছে, তোমার আচার আচরণ ভালো নয় গো, পুজো করে নিয়ে ঠিক মতো দক্ষিণা দাও না, সেই জন্য ব্রাহ্মণ আসবে না। তবে শোনো, ওই ব্রাহ্মণ না আসলো, আমাদের আরো একটি ব্রাহ্মণ আছে। সেই ব্রাহ্মণ কি করে জানো? শোনো, অবলার বদন দেখে নাম, ব্রাহ্মণ আছে, সে অবলার বদন দেখে না, হরি বলার বদন দেখে। তো ভাবলে অবলা অর্থাৎ নারী, তার বদন যদি না দেখে, ওই ব্রাহ্মণেরই প্রয়োজন। এবার জটিলা বলছে, তুমি ওই ব্রাহ্মণকে নিয়ে এসো। শোনো, আরো একই বিপ্র আছে, শিষ্য
চলিল তাহার পিছেতে পিছেতে মাধব চলিল তার পিছেতে পিছেতে আর মাধব চলিল তাহার পিছেতে পিছেতে মাধব চলিল তার পিছেতে পিছেতে এবার দেখে মনের সুখী এলাই মাথার কেশ তারে দেখে মনের সুখে এলাই মাতার কেশ রসিক নাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ রসিকনাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ বলে খোলা ভালে বোটা কোষাকুষি করে বলে ভোটা করে ভোটা কোষাকুষি করে বলে খোলা ভালে বোটা কোষাকুষি করে বলে ভোটা ভালো ভোটা কোষাকুষি করে ছোট কাছা মোটা গোছা কটিয়াটি করে ছোট কাঁচা মোটা কাঁচা কটি হাতি করে আর বসন 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 দিয়া ব্রাহ্মণ লগ্ন করে বসন দিয়া প্রতিবন্ধনে ব্রাহ্মণ বটে ফ্যানটা একটু দেন তো এই যে দিদিমণিরা ঘেমে গেছে ফ্যানটা একটু চালু করে দেন এবার 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 চিন্তা করে নিই তারপরে আরতির সময় আবার নৃত্য করবে ঠিক আছে না এখন একটু করবে একটু জিরাই নাও, আগে পূজাটা করে হরিব তো যাই হোক এবার ব্রাহ্মণ পুজো করতে এসে দেখছে পুজোর পাশরায় ক্ষীরের লাড়ু দেখে মতো চাহেবারে বার আইস করিব পূজা রইতে নারিয়া বলছে সখীগণ তোমরা আর বিলম্ব করো না গো যে যে পুজো করবে এই পুজোর মন্দিরে এসে উপস্থিত হও এবার রাধারানী সব সখীদের নিয়ে ব্রাহ্মণ সব সখীদের নিয়ে পুজোয় বসে তো যাই হোক মায়েরা আপনারা তো অনেক দূরে দূরে আছেন সবার কাছে তো জল পুষ্প পৌঁছানো সম্ভব নয় যার কাছে আসে নেবেন আর যার কাছে নেই তারা অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করবে হরি বল কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রিমা গগনে হাসিল রে
তো যাই হোক, সবার কাছে তো জল পুষ্প পৌঁছানো সম্ভব নয়। যার কাছে আছে নেবেন, যার কাছে নেই অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করুন। ফুল নয়, সবার আগে সবাই হাত জোড় করুন, সবাই বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত যৎসরে পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এবার ফুল নেওয়া হাতে করে বনের মাঝে এসেছি আমরা সূর্য দেবতার পুজো দিতে। সবার আগে আমরা গুরুর চরণে প্রণাম করব, সবাই পুষ্প হাতে নেবে। তো সবার আগে একটি কথা বলি, আমরা সূর্য পূজা করছি কেন বলুন তো? সংসারের মঙ্গলার্থে, পতির মঙ্গলার্থে। তো সূর্য পূজা অন্তে সবাই সবাইকে সিঁদুর পরাই দেবে, সিঁদুর পরাই দিতে হয়। সবাই হাতে পুষ্প নিয়েছে। পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুবে এবার আবার পুষ্প নেবে। পুষ্পে চন্দনে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা রাধায় নমঃ। রাধা গোবিন্দ প্রেমানন্দে বনের মাঝে যার জন্য এসেছি সেই সূর্য দেবতার চরণে সবাই পুষ্প নেবে। ওম পুষ্পাঞ্জলি শ্রী সূর্য দেবতায় এবার করজোড় করবে, আমরা গুরুর চরণে প্রণাম করব। সবাই বলুন অখণ্ড মণ্ডলাকার চরাচর তৎপদ দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আপন আপন গুরু গোসাই প্রতি প্রমানন্দে হরি হরি। এবার রাধা গোবিন্দের চরণ, সবাই বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত প্রেমানন্দে যার জন্য এসেছি সেই সূর্য দেবতার চরণে প্রণাম করব। সবাই বলুন জবাকুশ শঙ্কাশ্বপীয় মহাদুতি মন্তারে সর্বপাপগ্ন প্রণতি অস্মি দিবাকর। এবার রাধে, যদি কারো থাকে আপনারা সূর্য দেবতার চরণে প্রণাম করে চেয়ে নেবেন, তিনি সবার অমঙ্গল দূর করে মঙ্গল করেন, মনোবাসনা পূর্ণ করেন। এবার আরতি হবে।
হরিবল হরিবল ওরকম করতে নেই দাদা, বাবা ওরকম শিবে দিয়া ওরকম করতে নেই। তো যাই হোক, ওরকম করতে নেই। আসলেই ভগবান কোন রূপে, কোন ভাবে, কোন বেশে ভগবান করে প্রবেশ করে আনন্দ দান করে। তো যাই হোক, তোমরা বসো। আবার আজকের মতো নৃত্য এখানেই শেষ। তো যাই হোক, ব্রাহ্মণ পুজো করে আরতি সমাপ্ত করে যে যে যোগীগণ পুজো করলেন সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আপনারা একজনের মাথায় একজন হাত দেবেন, আমি একজনের মাথায় হাত দেব। সবার শিরে দিয়ে হাত জনে জনে আশীর্বাদ করি, আশীর্বাদ করি না আশীর্বাদ করি জনে সবাই সবাই আর তবে সেই বৃন্দাবন পোশাকে বসিয়া রায় হস্তে পুষ্পাঞ্জলি দিল। আর নম নম মিত্রগণে মন্ত্র উচ্ছ্বাসে আর হরিয়া পূজা সমানে দিল। আর হরিয়া পূজা সমানে দিল। আমি করে না করি না সেবাপরায়ণ সখীগণ পুজো শেষ করে রাধা গোবিন্দকে যুগল করে রাধা গোবিন্দের সেবা দিলেন। সেবা অন্তে রাধা রানী ঘরে সূর্য পূজা বিশ্রাম হলো গোবিন্দ সকাশে রাধা কৃষ্ণ राधे कृष्ण बोलिया प्रभु निताई चैतन्य बच्चा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भाय भज पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। সকলের জন্য সকলেই প্রভুর কাছে প্রার্থনা করবেন, সকলেই যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। আর আপনারা কেউ হই যে যেখানে আছেন সেখানেই থাকবেন, প্রসাদ আপনাদের সবার কাছে পৌঁছাবে। কারণ পরবর্তী দল আসবে, আপনারা যদি হইচই করেন তাহলে হবে না।